গোলের সুযোগ তৈরি হচ্ছে, দর্শকদের উচ্ছ্বাস নিশ্চয়ই টের পাচ্ছেন। বাংলাদেশ যখনই আক্রমণে যাচ্ছে তখনই কিন্তু এই দর্শকরা ফেটে পড়ছেন উচ্ছ্বাসে। বাংলাদেশ কিছু কিছু সুযোগ কিন্তু রচিত করতে পারছে, তবে ফিনিশিংয়ে গিয়ে একটু দুর্বলতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কালবেলা স্পোর্টসের ফেসবুক লাইভে আবারও স্বাগতম প্রিয় দর্শক। রবীন্দ্র সরোবর থেকে বাংলাদেশ খেলছে ন্যাশনাল স্টেডিয়ামে, তবে দর্শকরা কিন্তু উদ্বেলিত এখন বড় পর্দায়। রবীন্দ্র সরোবরে ধানমন্ডিবাসী সবাই একত্রিত হয়েছেন, একসঙ্গে উপভোগ করছেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, এই ম্যাচটা এতদিন পর ফুটবলের যে একটা জাগরণ, কেমন লাগছে ম্যাচটা দেখতে পেরে? কেমন লাগছে ফুটবলের এই নবজাগরণটা, একসঙ্গে সবাই মিলে খেলা দেখছেন? লাগছে অনেক ভালো, কিন্তু মানুষ অনেক বেশি দেখতে পাচ্ছি না। কি মনে হয় সিঙ্গাপুরকে হারাতে পারবে বাংলাদেশ? অবশ্যই পারবে, বাংলাদেশ এবার অনেক ভালো আশা করছি। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই রবীন্দ্র সরোবরে। দেখতে পাচ্ছেন একজন মানুষের কিন্তু নড়াচড়া করছেন না, সবার চোখ কিন্তু বড় পর্দায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে। এই মুহূর্তে 10 মিনিটের খেলা অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত গোল করতে পারেনি কোনো দল। বাংলাদেশ সুযোগ তৈরি করছে, তবে সফল হতে পারছে না। আমাদের জন্য যেটা আমরা যখন প্রেস করছি এই জায়গায় রাকিবের একটা বেশ ভালো পাথর প্রপার চাকরি হাত করুন। এই ফুটবলের যে নবজাগরণ তার সাক্ষী হচ্ছে ধানমন্ডিবাসী, সবাই একসঙ্গে খেলা দেখছেন। আসলে কেমন লাগছে খেলা দেখতে? এত মানুষের ঢল, নিশ্চয়ই ভালো লাগছে। দর্শকরা আসলে চোখ রাখছেন খেলায়, তাদের আসলে অনুভূতি জানানোর সময়টা আসলে নেই, এতটাই ব্যস্ততা। 90 মিনিটের ম্যাচ, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ তারা উপভোগ করতে চাইছেন, আর অযথা সময় নষ্ট করতে চাইছেন না। অবশ্যই বাংলাদেশের জয় চাইছেন এই ম্যাচে, বাংলাদেশ জিতে এই ম্যাচটা, আজকের যে তারিখটা 10 জুন তারিখটাকে ঐতিহাসিক তালিকায় স্থান করে নেবে এই দিনটি, সেটির অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। ফুটবল ঘিরে যে এত জাগরণ, এই জেনারেশনের মানুষও যে বাংলাদেশের ফুটবলকে এতটা সাপোর্ট দিবেন সেটি কিন্তু অভাবনীয় ছিল, এতটা প্রত্যাশা করা যায়নি। তবে এই ম্যাচটা ঘিরে কিন্তু অনেক দিনের অপেক্ষা। একজন ফুটবলার, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলরা দেশের হয়ে পাসপোর্ট করেছেন, ক্লিয়ারেন্স পেয়েছেন, ধাপে ধাপে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এগিয়েছে এই প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আসার জন্য, দেশের জার্সি তুলে দেবার জন্য। সেই প্রচেষ্টা, দীর্ঘ দিনের যে প্রয়াস, সেটি বাস্তবে প্রতিফলন ঘটছে আজ 10 জুন তারিখ 2025 সালের এই 10 জুন তারিখ কিন্তু মনে রাখবে বাংলাদেশের
ফুটবল প্রেমীরা নবজাগরণের দিন, কাগজে কলমে হয়তো এই দিনটিকে নবজাগরণের দিন হিসেবে উল্লেখ করা যায়, লিখে রাখা যায়। এখন বাংলাদেশের প্রয়োজন সিঙ্গাপুরকে হারানো, একটা জয় প্রয়োজন বাংলাদেশের, তারও আগে প্রয়োজন গোল। বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া গতকাল বলেছিলেন ম্যাচ পূর্ব প্রেস কনফারেন্সে যে শুরুতেই তারা গোল করতে চান, নির্ভর থাকতে চান। বাংলাদেশের একাদশে কিন্তু জামাল ভুঁইয়ার ঠাঁই হয়নি, তবে হামজা, শমীর, ফাহমিদুলের মতো তারকারা কিন্তু রয়েছেন। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে যুক্ত হয়েছি কালবেলা স্পোর্টসের ফেসবুক পেজ থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিরকম পরিমাণে জনস্রোত, তিল ধারণের ঠাঁই নেই কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ উপভোগ করার জন্য। এবং হামজা চৌধুরী পাশাপাশি চার করতেন। আমরা বাংলাদেশের ট্র্যাক ইনফরমেশন যে আমরা পড়তেছি অলরেডি, সেখানে ওই ডাবল পিভট চলে হামজা এবং হৃদয়। কাউকে আমরা এখন পর্যন্ত খুব অ্যাডভান্স পজিশন দেখিনি। হামজা চৌধুরী বলগুলো পাচ্ছেন ঠিকই, সেখান থেকে আক্রমণে বাংলাদেশ, উচ্ছ্বাস সবার, আশা একটি গোলের, শুরুতে এগিয়ে যাবে। ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছিল। ভাগ্য সুপ্রসন্ন ছিল না বাংলাদেশের পক্ষে। তারপরে কিন্তু হতাশ নয় বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশের সমর্থকরা। তাদের বিশ্বাস শুরুর গোলটা বাংলাদেশই করবে। এবার কিন্তু সিঙ্গাপুরের আক্রমণের চেষ্টা, গোলের একটা সম্ভাবনা জাগিয়েছিল। আর একটু হলে কিন্তু গোল হজম করতে হতো বাংলাদেশকে, যে কারণে কিন্তু এখানে পিন পতন, নীরবতায় মুহূর্তে বড় একটা বিপদ থেকে কিন্তু বাংলাদেশ বাঁচলো এই মুহূর্তে। এবার কিন্তু আক্রমণে বাংলাদেশ, রাইট উইং দিয়ে শুধু রবীন্দ্র সরোবরেই নয়, আরো বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং সবাই নিশ্চয়ই সেখানে একত্রিত হয়ে বাংলাদেশের ম্যাচ উপভোগ করছেন। কালবেলা স্পোর্টসের ফেসবুক লাইভে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর থেকে। মাঝ মাঠে বল, বাংলাদেশ আক্রমণে যাবার চেষ্টা করছে এই মুহূর্তে লেফট উইং দিয়ে। ছোট ছোট পাসে মুহূর্তে বাংলাদেশ এগুলোর চেষ্টা করেছে, ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন। গোলের একটা সম্ভাবনা ছিল, শমীর অল্পের জন্য আক্ষেপ করছেন তিনি। দারুণ একটা সুযোগ পেয়েছিল, সুপ্রসন্ন একটা সুযোগ পেয়েছিল, পারেননি সিঙ্গাপুরের ডিফেন্সের কারণে। সামনে যিনি ছিলেন তিনি আটকে দিয়েছেন নাগাল। সোমের পায়ে যদি বল আসতো নিশ্চিতভাবেই গোলটি হয়ে যেত, একদম ডিবক্সের থেকে হাত ছোঁয়া দূরত্বে ছিল বল। হামজার পায়ে বল, মধ্যমাঠ দিয়ে আবারও ঠিক একই ধরনের আক্রমণের চেষ্টা করছে বাংলাদেশ। দেখা যাক এবার একটি গোলের সুযোগ আবারও রচনা করতে পারে কিনা বাংলাদেশ। লড়াই কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে হাড্ডাহাড্ডি চলছে। বাংলাদেশও একাধিক সুযোগ পেয়েছে, সিঙ্গাপুরও একাধিক সুযোগ পেয়েছে। এই ম্যাচটা জেতা সহজ নয়, বাংলাদেশকে সেরা পারফরমেন্সেই দিতে হবে যদি সিঙ্গাপুরকে হারাতে হয়।
যে কাজটা সিঙ্গাপুর করছে বা ভালো করছে সেটা হচ্ছে যখন তারা বাংলাদেশের ডিফেন্ডিং লাইনের কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে তখন তারা দুবার ভাবছে না, সরাসরি তারা স্ট্রাইকারকে খোঁজার একেতে যাচ্ছে। আগে আমরা যেটা দেখলাম অনেকটা সেরকম, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো তারা সফল হয়নি। তো এই কাজটা তারা বারবার করে যাচ্ছে। এই মুহূর্তে গ্যালারিও খানিকটা নীরব, তারা খুঁজছেন একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন, হয়তো সেটা এরকম কিছু, যদিও সেটা নির্বিসম্মত নয়। 70 মিনিটের লড়াই এখনো বাকি। দর্শকরা একটু দম নিচ্ছেন নিজেদের এনার্জি সবশেষ 20 মিনিটের খেলা কিন্তু অতিবাহিত হয়ে গেছে। বাংলাদেশ 0, সিঙ্গাপুর 0। এই মুহূর্তে ম্যাচের আপডেট। 3টা জয় 1টা ড্র, হারতে হয়েছে 5 ম্যাচে। অন্যদিকে সিঙ্গাপুর শেষ 10 ম্যাচের মধ্যে তারাও জিতেছে 3টা, 2টা করেছে ড্র, তারাও হেরেছে 5 ম্যাচ। শেষ ম্যাচের হিসেবগুলো যখন টানছিলেন, মালদ্বীপের বিপক্ষে সিঙ্গাপুর যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল বা তৈরি হয়েছিল এখনো মাঠে প্রায় সেরকমই। গোলকিপার বক্সের বেরিয়েছেন এবং খেলার জায়গা বেশ খানিকটা কম। বাংলাদেশের মধ্যে ডিফেন্ডিং লাইনটা হাফ লাইনের কাছাকাছি নিয়ে যাচ্ছে, সে কারণে পেছনে জায়গাগুলো থাকছে। যদিও এখনো আমরা সেই ধরনের লং বল অ্যাটেম্প করতে সিঙ্গাপুরকে দেখিনি। বাংলাদেশের আরো একটি আক্রমণ রুখে দিলেন গোলরক্ষক সিঙ্গাপুরের। মনে হয়েছিল ফামিদুল মনে করেছিলেন হাতে ছিল ব্যাট পাস, সেখানে কোনো প্রেশার কিন্তু তারা নিচ্ছে না। এই অ্যাওয়ে এনভায়রনমেন্ট তার কোনো কিছু সিঙ্গাপুর আপাতত নিচ্ছে না এবং গুছিয়ে উঠতে একটু মনে হয় সময় লাগছে সিঙ্গাপুরে। আবার একটা সিঙ্গাপুরে ব্যাটিং থেকে ক্রস জেনারেট হয়েছে, জর্ডান রয়েছে, জর্ডানের পাশে যায় এখনো বিপদ কাটেনি। পিয়ং বলে কন্ট্রোল সিঙ্গাপুরের কাছেই শুটিং স্পেস খুঁজছেন এবং কম দিয়ে এই আক্রমণের সূচনা যেখানে হয়েছিল যখন জর্ডান সবার উপরে লাফিয়ে উঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন, সেখান থেকে পরে গিয়ে বাংলাদেশের একটু বল দিয়ে দেখতে পারেনি এবং কারো মুখে দিয়েও বলটা লেগেছে এবং মুখে আঘাত পেয়েছেন জর্ডান নিজে। কিছু দেখে মনে হয় খানিকটা বাংলাদেশে কিন্তু আরো একটা অ্যাওয়ারনেস সাইন। এসব ঘটতেই থাকবে। প্রতিপক্ষ আপনাকে কেবলমাত্র সম্মান জানাতে এখানে আসেনি, প্রতিপক্ষ এই ম্যাচ জিততেই চাইলে বাংলাদেশকেও সেই প্রেশারগুলো হ্যান্ডেল করতে জানতে হবে। যেভাবে বিপদটা প্রিয় দর্শক, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলছে। আমরা রয়েছি রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এখনো পর্যন্ত গোল হয়নি। প্রথমার্ধের অর্ধেকের মতো খেলা শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। বাংলাদেশ একাধিক আক্রমণ রচনা করেছিল, সিঙ্গাপুরও আক্রমণ রচনা করে চলেছে। বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। অতন্দ্র প্রহরীর মতো ডিফেন্সে যারা রয়েছেন তাদেরকে দায়িত্বটা পালন করতে হবে, যেন কোনোভাবেই রক্ষণ ভাগ মনোযোগ না হারায়। আবারও আমরা লাইভে যুক্ত হব। আপাতত বিদায় নিচ্ছি কালবেলা স্পোর্টসের ফেসবুক পেজ থেকে। আবারও প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেশ কিছু ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল ব্যাটল